রোহিঙ্গা ক্যাম্পে চাকরি পুনর্বহালের দাবিতে কক্সবাজারের কোর্ট বাজারে উখিয়া টেকনাফ সড়ক অবরোধ করছেন চাকরিচ্যুত শিক্ষকরা। আটকা পড়েছে শত শত গাড়ি। সেখান থেকে আন্দোলনের খবর জানিয়েছেন আমাদেরকে প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের উখিয়া টেকনাফ সড়ক ভোর ৬টা থেকে এখনো পর্যন্ত অবরুদ্ধ। মূলত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যারা স্থানীয় শিক্ষক রয়েছেন তাদেরকে গত কয়েক মাস আগে তাদের দাবি হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে বৈষম্যমূলকভাবে তাদেরকে চাকুরি থেকে চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে তারা আসলে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন, কিন্তু তারা কোনো ধরনের সুরাহা না পাওয়ার কারণে তারা আবারও পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এবং ভোর ৬টা থেকে কক্সবাজারের উখিয়ার যে কোর্টবাজার সড়কটি আছে, কোর্টবাজার স্টেশনের উপর উখিয়া টেকনাফ সড়ক এখন ৬টা থেকে আসলে দীর্ঘ ৮ থেকে ৯ ঘন্টা ধরে আসলে অবরুদ্ধ আছে এবং অবরোধ করে এখানে টিচার যারা আছেন তারা কিন্তু এখানে সড়কের উপর অবস্থান করছেন। একটু কথা বলতে চাই যে আজকে আপনাদের দাবি কি? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের হচ্ছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে 1200 টিচারকে নেওয়া হবে, ওই 1200 টিচারকে 3 মাস পর্যন্ত আমাদেরকে ডিসি স্যার, ইউনূস স্যার, RRRC ঘুরিয়েছে, কিন্তু একটা টিচার কেউ নেওয়া হয়নি। ইউনিসেফ একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা একজনকেও বহাল রাখতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা ডিসি স্যারকে বলে দিয়ে আসছি যে স্যার, আমরা হয়তো বা রাজপথে আন্দোলন করেছিলাম, আপনারা আশ্বাস দিয়েছিলেন আমরা দাবি রাজপথ থেকে আদায় করে নিব। সেরই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা আমরণ কর্মসূচি ঘোষণা করেছি। যতক্ষণ না পর্যন্ত 1200 টিচারকে পুনর্বহাল করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? প্রশাসন আমাদের সাথে প্রত্যেক সময় যোগাযোগ করতেছে। প্রশাসন বলতেছে যে আপনারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কিন্তু আমরা তাদেরকে জানিয়েছি যখন স্কুল শিক্ষার্থী, অ্যাম্বুলেন্স এবং হচ্ছে বিভিন্ন ধরনের যারা এমার্জেন্সি মানুষজন আছে তাদেরকে আমরা জায়গা দিচ্ছি, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতেছি না এবং আমাদের দাবির পক্ষে তাদেরকে বুঝিয়েছি, তারা এগুলো অবগত, তারা আমাদের প্রতি সহ অবস্থানে রয়েছে। ধন্যবাদ। আন্দোলনরত এখানে শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরি পুনর্বহালের ঘোষণা দেওয়া না হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং এই ধরনের আশ্বাস না পেলে তারা সড়ক থেকে বা রাস্তা থেকে তারা ঘরে ফিরে যাবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং আমরণ অনশনের ডাকও তারা এখানে দিয়েছেন। আমার সোনারে জালো জালো রে, গেলি